गाय पुषनाय रगनि आजिमुं गोबां ख्लायदनानि नाहारमुंतयै मन्त्रि बख्रक नरेन्द्र मोदीनि तैफांबाय भामतियाव 3.57 एकड़ थायो 22 करोड़ रां सोबायै 40,000 लिटार फान गोनां गुमति डेरिनि सेकेन्ड इउनिट सोनामजाखा 40,000 लिटार फान गोनां मिल्क प्रसेसिंग प्लान्ट फियोगै रोजाखा तिनि चारशोल कासे नायथटक पान्दानि बिसिंतै जाति गोथार मोसंगै तै हलंथाय फियोगै रोफायनाय अंगै फाइमानजाक फाइगा हासनि मन्त्रियग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाका सेंट्रल मिनिस्टर एबा के यूनियन मिनिस्टर राजीव रंजन सिंह खबई प्रतिमंत्री एसपी सिंह बागेल तै मंत्री सुधांशु दास मंत्री शुक्लाचरण नुआतिया गोमती कॉर्पोरेटिव मिल्क प्रोड्यूस यूनियन लिमिटेड नि चेयरमैन रतन घोष खबई जुदा जुदा आदंग्र 22 करोड़ रां सोबायै गुमति डेरिनि सेकेन्ड इउनिट फियोगै रोजाखा भामतियाव आरनि बिसिंगो 19 करोड़ रां रेखा केंद्र हापां तै 2 करोड़ रां रेखा हास्ते हापां कक नारना थांगै हासनि मन्त्रियग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा अशालो पैला बुखागो पान्दाव फाइ मानजाकनाय जुदा जुदा आदंग्रकनो लामसगै फाइ मानजाकमानि बागै खा काहाम याफारग्राखा आबुनि आगुलो मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तैफांबाय गाय पुषनाय रगनि आजिमुं गोबां ख्लायदनानि नाहारमुंतयै सोनामजाक 40,000 लिटार फान गोनां मिल्क प्रसेसिंग प्लान्ट फियोगै रोजाकमानि बा बलायै कक नारखा आबाय बाक्सा बसकांसालो हास्तेओ मिल्क प्रसेसिंग प्लान्ट फियोगै रोजाकमानि बा गाय पुषनाय रगनि आजिमुं ताइबो काहाम अंनाय अशालो कक नारना थांगै मन्त्रियग्रा बतै बसाका एनपीटीटी प्रोजेक्ट नि बिसिंतै 22 करोड़ रां सोबायै गुमति डेरिनि सेकेन्ड इउनिट 40,000 लिटार प्रोसेसिंग डेभलपमेंट मिल्क प्रोसेसिंग प्लान्ट फियोगै रोजाखा हनै शाखा मन्त्रियग्रा আজকে বামুটিয়া ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে যে দুগ্ধ প্রক্রিয়াকরণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে ডেয়ারি ইউনিটের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত আলোচনা করেছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শ্রী রাজীব রঞ্জন সিং তথা লালন সিংজি এখানে উপস্থিত আছেন প্রফেসর এসপি সিং বাগেল অনারেবল মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার অফ এআরডিডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুধাংশু দাস মহোদয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনারেবল মিনিস্টার অফ কোঅপারেশন শ্রী রতন ঘোষ যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন অনারেবল চেয়ারম্যান গুবতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের তাছাড়া মাননীয় বিধায়িকা বাদারঘাট কেন্দ্রের শ্রীমতী মীনারানী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিভাস ভট্টাচার্য চিফ ম্যানেজিং ডাইরেক্টর শ্রী নীরজ কুমার চঞ্চল ডাইরেক্টর এআরডিডি শ্রী কে কাশী কুমার সেক্রেটারি এআরডিডি তাছাড়া উপস্থিত আছেন বৈশা যোশীজি এডিশনাল সেক্রেটারি ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং আমার সামনে প্রাক্তন বিধায়করা এখানে উপস্থিত আছেন তাছাড়া যারা এখানে বিভিন্ন পিএসইউর যারা সেক্রেটারি মহোদয়রা উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিশিষ্টজনেরা এখানে যারা গোপালক যারা আছেন কৃষক যারা উপস্থিত এখানে আছেন এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রামে আমরা সবাই এসে মিলিত হয়েছি এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আমার যে পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছেন সত্যিই আমাদের জন্য আজকে একটা আনন্দের দিন ত্রিপুরা রাজ্যের জন্য বিশেষ করে এই এলাকার বামুটিয়ার এলাকার জন্য তো সত্যি একটা আনন্দের বিষয়
যে একটা পালক আমাদের যে টুপির মধ্যে এটা যুক্ত হলো, এর জন্য আমরা সবাই খুশি। আমি এখানে যখন এটা শুরু হবে তার আগেও আমি এখানে এসেছিলাম, যখন স্থানটা নির্ধারিত হয়েছিল। যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, সেই প্রাক্তন চেয়ারম্যানের সময় আমি এখানে এসেছিলাম এবং বারবার আমি খবর নিতাম যে এটার কাজ কত দূর পর্যন্ত গড়ালো, এবং সময় সময় আমাদের রতনবাবু আমাকে খবর দিতেন যে এতটুকু অবধি কাজ হয়েছে এবং বাকি কাজ খুব অল্প দিনের মধ্যেই এখানে সমাপন হবে। এবং আজকের এই সুন্দর দিনটা আমাদের কাছে আসলো। এখানে মাননীয় মন্ত্রী শ্রী লালন সিংজি বলেছেন যে আমাদের এখানে যারা মানে ইন্টার ডিসিপ্লিনারি, যদি এখানে টিম ওয়ার্ক যদি আমরা না করি, এই ধরনের প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা সম্ভব নয়। এখানে এআরডিডি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন এবং আমাদের কোঅপারেটিভ এবং কোঅপারেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন, এখানে উনি বলেছেন যে দুজনেরই মানে সহযোগিতায় এই প্রকল্প এবং আগামী দিন কৃষক যারা এই দুগ্ধজাতীয় যে বিষয়ে যুক্ত আছেন তাদের যে আগামী দিনে তাদের যে আয়ের যে দ্বিগুণ করার সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর আমাকে বলেছেন, ইউনিয়ন মিনিস্টার সাহেব, যে এখানে উনি আসতে চান সমস্ত যারা ওনার ডিপার্টমেন্টের ফিশারি হোক এবং অন্যান্য যে ওনার দপ্তর আছে সবাইকে নিয়ে এখানে আসবেন। আমি ওনাকে বলেছেন যে আমি এর জন্য প্রস্তুত আছি, আপনি খালি বলবেন কবে আসবেন, আমরা নিশ্চয়ই আমরা সময় করে আমরা একসাথে বসবো। मैं श्री राजीव रंजन सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूं, जिस तरह उन्होंने आया और फीता यहाँ पर काट के और उद्बोधन करके, खाली ऐसा नहीं है वो चले जाएंगे, मतलब इनका सोच देखिए। माननीय प्रधानमंत्री जी का जिस तरह वो उन्होंने सोचते हैं, मैं देखा ये झलक भी दोनों मंत्री जी को मैं देखा, जे ये आने वाले दिन वो चाहते हैं उसको और आगे बढ़ाए। तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूं और उनको धन्यवाद देना चाहता हूं इसलिए इतना मैंने प्रेम से त्रिपुरा में आए हैं और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा, सचमुच ये हमारे लिए गौरव का बात है। আমরা জানি যে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, যেটা ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে আমরা যখন আমাদের কাছে চাওয়া হলো জায়গা, আমরা আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেই জায়গা ওনাদেরকে আমরা দিয়েছি এবং সেই জায়গার মধ্যে যে এনপিটিডির যে প্রকল্প, তার মধ্যে টোটাল যে এই প্রকল্পের যে ব্যয়ভার সেটা হচ্ছে 22 করোড়। তার মধ্যে আমাদের দিল্লির থেকে, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমরা 19 কোটি 41 লক্ষ টাকা আমরা সেই শেয়ার, এবং রাজ্যের শেয়ার 2 কোটি 60 লক্ষ টাকা। এবং এর জন্য যে সংস্থা আমাদের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, আজকে এই ডায়েরি ইউনিট আমাদের আরেকটা আছে ইন্দ্রনগরে, এটা নাম্বার 2 আমাদের ইউনিট। এবং এই ইউনিট আজকে চালুর পরে পশ্চিম জেলা আছে, খোয়াই জেলা আছে, সিপাহী জেলা, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, সব কটার মধ্যে এটার কিন্তু তার সুফল আগামী দিনে আমরা পাব। এখানে প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা লিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। আমার সত্যিই ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের, যিনি চেয়ারম্যান আছেন রতনবাবু অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন, এখানে এই প্ল্যান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক, সেগুলো এখানে প্রডিউস হবে। এবং যেখানে যার প্রয়োজন, শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার, বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে। শুধু তাই নয়,
এখানে প্যাকেটের মাধ্যমে পনির, দই, পাস্তুরাইজ লস্যি, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম ইত্যাদি এই বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখানে তৈরি হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে, এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে। মহিলাদের আমাদের প্রায়োরিটি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে। এবং ত্রিপুরাতে আমরা দেখি যেখানেই আমাদের কোনো ধরনের আমাদের যখনই কোনো আয়োজন করা হয় সেখানে আমরা দেখি মহিলাদের সংখ্যা ত্রিপুরাতে সবচেয়ে বেশি থাকে। এখানেও কিন্তু মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যে কোনো আয়োজনে। তো সেখানে তাদের যাতে কর্মসংস্থান এবং তাদের যাতে আরো সেলফ রিলায়েন্স, তাদের স্বনির্ভরতা তৈরি করা যায়, সেই দিশেই কিন্তু আমরা করছি। আপনারা জানেন যে TRLM এর মাধ্যমে ত্রিপুরাতে যে SHG গ্রুপ প্রায় 56,600টি স্বসহায়ক দল ত্রিপুরাতে হয়েছে, এবং তাতে করে মোট যে সদস্য মহিলারা যুক্ত হয়েছেন প্রায় 4,84,000-এর মতো মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। এখানে যেহেতু এই ধরনের একটা বিশেষ অনুষ্ঠান, সেখানে প্রাণী পালনের ক্ষেত্র গ্রামীণ মহিলারা ওর মধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও শহর এলাকায় TULM এর মাধ্যমে প্রায় 5,000-এর উপরে স্বসহায়ক দল, প্রায় 941টি স্বসহায়ক দল রয়েছে, তাতে করেও প্রায় 63,000-এর উপরে মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে লাখপতি दीदी বানাবেন, এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, मैं माननीय मंत्री जी को कहना चाहता हूँ, त्रिपुरा में लाखपति दीदी यहाँ पर अभी जो मेरा पास डाटा है 91,871 है त्रिपुरा में अभी। तो ये 1 লক্ষ টাকা সুনিশ্চিত করতে আমরা পেরেছি আমাদের মহিলাদের। আগামী দিনে আরও বাড়বে, এবং আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এক একজনকে আমাদের মহিলাদের পাইলট উনি বানাতে চাইছেন, সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি, আপনারা সবাই জানেন। এবং তাতে করে কৃষিক্ষেত্রও বাড়বে, আমাদের কৃষিক্ষেত্র উন্নতি হবে। শুধু তাই নয়, আমরা এর জন্য ওনাদেরকে প্রায় 746 কোটি টাকা আমরা ফান্ড ওনাদের দিয়েছি, যেটা 2017-18-তে অর্থবর্ষে আমাদের কমিউনিস্ট যে তখন ওনাদের রেজিমের সময় মাত্র 32,67 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আর আমরা যখন এলাম সেখানে 714 কোটি টাকার উপর আমরা দিয়েছি। যদি 746 কোটি 80 লক্ষ থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 714 কোটি 16 লক্ষ টাকা হয়। তাহলে বুঝতে হবে আমরা কিভাবে আমাদের মা বোন এবং মেয়েদের কিভাবে আমরা সশক্তিকরণের যে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেটা কিন্তু আজকের দিনে এটা কিন্তু এখানে আমরা বলতে পারি সেটা সম্ভব হচ্ছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এখানে প্রাণীজ প্রোটিনের যে উৎপাদন বৃদ্ধি, সেটা এই আমাদের যে ডিপার্টমেন্ট তারা বিশেষ করে জোর দিয়েছে, এবং এখানে কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এবং সেই বিষয়ে কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা কাজ করছি। ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট পর্যন্ত, প্রতিরোধক এবং প্রতিষেধক ভেটেরিনারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা করছি। মহিলাদের যাতে সক্রিয় অংশগ্রহণ করা যায়, তার জন্য একটা আদর্শ জীবিকা হিসাবে যাতে পরিগণিত হয়, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যারা প্রাণী সম্পদ ভিত্তিক খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য আমরা যেসব কাজ, আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি। এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলা হয়েছে, IVF এর কথাও বলা হয়েছে, যদিও এটা একটু ব্যয়সাধ্য ব্যাপার, কিন্তু আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং সেক্স সর্টেড যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি শুরু করেছি। এই প্রকল্পে, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে এখন পর্যন্ত লিঙ্গ নির্ধারিত বীর্যের দ্বারা যে স্থানীয় গবাদি যারা পশু আছে তাদের জিনগত যাতে তাদের প্রজননের মাধ্যমে এখানে একটা আমরা উল্লেখযোগ্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে রাজ্যের যারা স্ত্রী বাছুরের সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা রাজ্যে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবং 2023-24 এবং 24-25 ইংরেজি সালে
এতে করে প্রায় 26,203টি বাছুর জন্মগ্রহণ করেছে, যার মধ্যে 85%ই স্ত্রী বাছুর। কাজে আমরা অলরেডি এই সেক্স সর্টেড বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কাজ আমরা এখানে করছি। প্রাণী পালক সম্মান নিধির কথা যদি বলি, আমাদের সরকার যাতে এখানে কৃষকদের আয় বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় এখানে সরাসরি যারা কৃষকরা নির্বাচিত হয়েছে সে তাদের সুবিধা প্রদানের জন্য 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পে যারা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিশেষভাবে তাদেরকে উৎসাহ প্রদান করছে এবং 2023-24 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 8,006টি পরিবার এই প্রকল্পে যে 6,000 টাকা করে আমরা দিচ্ছি তারা উপকৃত হচ্ছে। এখানে ভ্রাম্যমাণ যে পশু চিকিৎসা ইউনিট, মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা শুরু করেছি বিভিন্ন জায়গায়। যদি 1962 এখানে যদি তারা ফোন করে সাথে সাথে সেখানে মোবাইল ভেটেরিনারি ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাতে করে আমাদের ত্রিপুরা সরকারের যে বাজেট থেকে সেখানে আমরা সেই অর্থ আমরা বরাদ্দ করে রেখেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার যেখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এই দিকটা আমাদের নজর দিতে হবে, হাঁস মুরগি পালন প্রকল্প সেটা আমরা শুরু করেছি এখানে এবং 2024 সালে কৃষকদের যেটা বাড়ির প্রাঙ্গণে প্রায় 27,000টি সুবিধাভোগীকে মুরগি পালনের জন্য 9,000টি সুবিধাভোগীকে হাঁস পালনের জন্য আমরা সুবিধাভোগী পিছু প্রতিটা বেনিফিশিয়ারিকে আমরা 10টি করে হাঁস ও মুরগির ছানা বিতরণ করেছি। 2025-26 অর্থ বছরে আমরা 55 এই মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব আমরা রেখেছি। এতে করে প্রায় 4.5 করোড় টাকা আমরা বরাদ্দ করেছি। 2025 এখানে আমাদের যিনি রতনবাবু আছেন এই গুমতির যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের, উনি অলরেডি বলেছেন যে আমাদের সরকার এবার বাজেটে ওনাদেরকে সাহায্যের জন্য এই যে ইউনিটটা আছে সেটা যাতে আগামী দিন স্বনির্ভর হতে পারে তার জন্য আরও 2 করোড় আমরা ওনাদেরকে দিয়েছি। আমি আশা করি আজকের এই যে এখানের উদ্বোধন সেটা উদ্বোধনের পর্বে এখানকার অত্র এলাকায় তো হবে, সারা ত্রিপুরার মানুষ তার লাভবান হবে এবং সবাইকে আমি এই কারণে এখানে যারা দূর থেকে এসছেন মঞ্চে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।